জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়ে ছাত্র জনতা দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। সাদিয়া কানিসের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবসে প্রথম প্রহরে শিখা অনির্বাণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে দেশের জনগণই সব ক্ষমতার উৎস হয়ে ওঠে। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণই সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন তিনি। আমি সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সম্মানিত যুদ্ধাহত বীর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।